নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে বুলডোজার চলতে চলেছে একটি মসজিদের উপর। এই খবরটা শোনার পর অনেকে হয়তো বলবেন যে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু এর পেছনে যে আসল সত্য ঘটনা রয়েছে সেটা যদি আপনারা জানেন না, আপনারা অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর শাসনকালে আমরা তো এটা সম্বন্ধে কোনো খবরই পাইনি। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এই খবরটা হচ্ছে কলকাতায় যে বিমানবন্দর আছে না, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে একটি মসজিদ রয়েছে যেটা সেকেন্ডারি রানওয়ে রয়েছে তার 165 মিটারের মধ্যে। মানে আপনারা বুঝতে পারছেন কত বড় এটা একটা সুরক্ষাজনিত মামলা হতে পারে। আর এই রকম একটা মসজিদ 15 বছর ধরে, ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরকার ছিল 15 বছর, এবং তারও আগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল। সেই সময়েও এই মসজিদ এই কলকাতা বিমানবন্দরের মধ্যে অবস্থিত আছে। ভাবুন কত বড় একটা সিকিউরিটি ব্রিজ হতে পারত। শুধু তাই নয়, এই যে মসজিদটি মাত্র 165 মিটারের মধ্যে রয়েছে রানওয়ে থেকে, সেটা তো একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তা সত্ত্বেও এই যে মসজিদটা রয়েছে, এখানে দিনে 5 বার করে নামাজ পড়া হতো, এবং একজন দুজন নয়, 50 থেকে 60 জন মানুষ এখানে এসে নামাজ পড়তেন। এবং যখন জুম্মাবার হয়, শুক্রবার ধরে মনে হয়, তো সেই সময় এখানে সেই সংখ্যাটা আরো বেশি বেড়ে যেত। এবং এই সমস্ত মানুষেরা কে কোথা থেকে আসছে এত কিছু সিকিউরিটি চেক হতো না, শুধুমাত্র একটি আধার কার্ড দেখালে এরা প্রবেশ পেয়ে যেত। ভাবুন, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে এত এত প্লেন যাওয়া আসা করে, বিমান উঠানামা করে, এত এত মানুষের সিকিউরিটির ব্যাপার থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলো সেই মসজিদে চলে যেতে পারতো অনায়াসে। এবং এই যে যে বিমানবন্দর রয়েছে তার যে সুরক্ষা, সেটা সত্যি একটা প্রশ্নের মুখে পড়ে যেত। তো গত 15 বছর ধরে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কজন জানতেন বলুন তো যে এই বিমানবন্দরের ভিতরেই এই মসজিদটি রয়েছে, এবং এই যে যেটা সেকেন্ডারি রানওয়ে তার 165 মিটারের মধ্যে এই মসজিদটি রয়েছে। আপনাদের মধ্যে কজন জানতেন? আমি তো জানতাম না। আর এটা শুনে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কোনো স্টেপ নেয়নি। দেখুন, মাইনরিটি ভোট ব্যাংক বলে তো একটা কথা আছে না, সেই ভোট ব্যাংকে চোট যাতে না হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই জিনিসটাকে ইগনোর করে রেখেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ওনার সরকারে থাকাকালীন তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে এই মসজিদটির জন্য এখানে পরে সমস্যা হতে পারে, সিকিউরিটি জড়িত কারণ দেখানো যেতে পারে, সেই জন্য তিনি সেখানে রানওয়েটাকে বাড়াতে দেননি। সেই যে রানওয়েটা ছিল সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তো বুঝতেই পারছেন, বুদ্ধদেব ভট্টাচার্য তার যতটা সামর্থ্য তার হিসাবে তিনি তার চেষ্টা করেছিলেন, তাতে তার নিজের দলের লোকেরাই রেগে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টায় হাত পর্যন্ত দেয়নি, এবং এত বছর তো আমি জানতেই পারতাম না যে এখানে একটা মসজিদও রয়েছে। কিন্তু নতুন সরকার আসার পর, শুভেন্দু অধিকারী সরকারে আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এখন নির্দেশ দিয়েছেন যে এখানে এই মসজিদ থাকতে পারে না, কারণ এটা জাতীয় সুরক্ষার নামে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এবং সেই জন্যই এইবার এই মসজিদ থেকে ওখান থেকে সর করে নেওয়া হবে, এবং যে নামাজ ওখানে পড়া হতো সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। দেখুন, এই যে মসজিদটিকে ওখান থেকে সর করে দেওয়া হচ্ছে, সেই জন্য একজন মুসলিম ব্যক্তি কি আজব দাবি করছেন। ওনার দাবিটা শুনলে আপনারা অবাকই হয়ে যাবেন, কারণ উনি বলছেন যে প্লেনকে ফ্লাইওভার বানিয়ে উঠানামা করানো হোক। শুনুন একবার আপনারা। তো একেবারেই কাম্য নয়। সরকারের দায়িত্ব ছিল স্থানীয় মানুষের সঙ্গে বারবার বসে একটা সমাধান সূত্র বার করা, কিন্তু সরকার সেটা করেনি। সরকার ভুল করেছে। এখন মাটি দিয়েই কেবলমাত্র রাস্তা তৈরি করতে হয় এমনটা নয়। সরকারের প্রয়োজন হলে ফ্লাইওভারের মতো করে আলাদা করে রানওয়ে তৈরি করতে পারত। এটা করে অত্যন্ত ভুল করেছে। আমরা এ নিয়ে আইনের সাহায্য নেওয়ার চেষ্টা করব। তাহলে ওই পদক্ষেপ যদি এয়ারপোর্টে সবাই বলছে যে সুরক্ষার জন্য এই কাজটা করা হচ্ছে। সুরক্ষার এসব তো বলে থাকেন তারা যারা ভীত, যাদের ভিতরে কাপুরুষতা আছে। আমরা হিন্দু ভাইদের মনে করি না যে তারা ভয়ের কারণ। আমাদের হিন্দু ভাইরাও মনে করেন না যে মুসলমানরা ভয়ের কারণ। এসবগুলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এগুলো এক ধরনের গদি মিডিয়া মানুষকে ভুল ধারণা দিয়েছে। তাহলে আপনারা শুনলেন তো এই ব্যক্তি কি বললেন। তিনি বলছেন ফ্লাইওভার বানিয়ে এই প্লেনদের উঠানামা করানো হোক। মানে বুঝতে পারছেন, এত এত ওজন এক একটা প্লেনের। সেই প্লেন যখন মাটিতে নামে রাস্তার মধ্যে বা এই রানওয়ের মধ্যে যখন নামে, তখন দেখবেন কত ঘর্ষণ হয়।
সেই অবস্থাতে সেখানে বলছে ফ্লাইওভার দিয়ে সেখানে এই প্লেনকে ওঠা নামানো করা হোক, কিন্তু মসজিদ যেন না ভাঙা হয়। তো বুঝতে পারছেন, এদের এই বুদ্ধি নিয়ে এখন সাধারণ মানুষও প্রশ্ন তুলছে যে তাহলে এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসা শিক্ষার জন্য কি এদের বুদ্ধিগুলো এই তলানিতে গিয়ে ঠেকেছে? এই প্রশ্নটা এখন উঠছে। আর তাছাড়াও আপনারা কি জানেন, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই খবরটা শুনে তিনি বলে দিয়েছেন যে এখানে এরকম ভাবে মসজিদ থাকতে পারে না, কারণ এটা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার জন্যই। যত মানুষ প্লেনে উঠা যাওয়া নামা আসা করে তাদের সবার জন্য একটা সুরক্ষাজনিত কারণ হয়ে উঠেছে। শুধুমাত্র যে আমাদের দেশের মানুষ তা নয়, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানে প্রচুর বিদেশি মানুষেরাও আসা যাওয়া করে। তো তাদের সুরক্ষার জন্য একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, এর ফলে কি হতে পারে, অন্য দেশের সাথে আমাদের সম্বন্ধ পর্যন্ত খারাপ হতে পারে। সেই জন্য এটা তো স্টেটের আন্ডারে, তাই শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে এই মসজিদটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে। কিন্তু তারপরেও এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন না, উনি আবার এটা বিরোধিতা করছেন। ওনার আবার বিরোধিতা করার পর্যায়টাই আলাদা। আপনারা একবার শুনুন উনি এই মসজিদটা সম্বন্ধে কি বলছেন এবং এটা যাতে না ভাঙা হয় সেটা নিয়েও তিনি কি বলছেন, একবার আপনারা শুনে নিন। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এই কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা। বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন। উনি যে যুক্তি দেখাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে মসজিদটা না, এটা বলছে এই কলকাতা বিমানবন্দরের চেয়েও আগে এখানে অবস্থিত রয়েছে এবং কলকাতা বিমানবন্দরটাকে এখন যখন সম্প্রসারণ করা হয়েছিল মসজিদটা তার আন্ডারে চলে আসে, কিন্তু সেই জন্য সেখানে মসজিদটিকে ভাঙা হয়নি। কিন্তু দেখুন এটা একটা সিকিউরিটির জন্য সত্যি একটা খুব বড় ব্রিজ, কারণ এখানে বুঝতেই পারছেন যে এই যে বিমানবন্দরের মধ্যে যে প্লেনগুলো উঠানামা করে, প্রধানত এরা প্রাইমারি যে লাইনটি রয়েছে সেখানে যাওয়া আসা করে। প্রাইমারি রানওয়েতে তো সবসময় যাওয়া আসা হয় না, কখনো কখনো সেকেন্ডারি রানওয়েতেও যাওয়া আসা করতে হয়। তখন আপনারা দেখতে পাবেন যে 165 মিটারের মধ্যে এই যে মসজিদটি সেটি অবস্থিত। তাহলে বিমানের মধ্যে একটা দুর্ঘটনা ঘটার প্রবল এখানে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই মসজিদটির কারণে 3 নাম্বার যে রানওয়ে বানানোর কথা ছিল সেটাও পর্যন্ত বানানো যাচ্ছে না এবং এই মসজিদটিকে সরানো নিয়ে এই যে আমাদের কলকাতা বিমানবন্দর আছে না, তার কর্তৃপক্ষ অনেকবার সরকারকে জানিয়েছে। তো শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী এটা নিয়ে দেখেছেন এবং ভেবেছেন, সবাইকার সাথে কথা বলার পর তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে এই মসজিদটিকে এখান থেকে সরিয়ে ফেলা হবে। তো এটাই হচ্ছে পুরো ঘটনা। আপনারা বুঝতে পারছেন, সবচেয়ে বড় প্রশ্ন লাগছে এই কথাটা শুনে বা অবাক হয়ে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এখানে সরকার ছিলেন, কিন্তু তিনি এই মসজিদটিকে একবারে হাত পর্যন্ত দেননি এবং তার আমলে আমরা বেশিরভাগ মানুষেরা এটাও জানতাম না যে এখানে একটা মসজিদও রয়েছে এই বিমানবন্দরের ভিতরে, সেখানে আবার এত এত মানুষ যে নামাজ আদা করে। মানে বুঝতে পারছেন কত বড় সিকিউরিটি ব্রিজ। তো যাই হোক, শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী এটা নিয়ে বিষয়টা নিয়ে দেখেছেন এবং এর উপরে বুলডোজার চলবে। আমি এই জন্যই বললাম, কারণ ওটাকে তো ভেঙে ফেলতে হবে এবং নতুন জায়গা সেখানে দেওয়া হবে এই মসজিদটি বানানোর জন্য। তো এমন না নয় যে সেখানে এই মসজিদটি ভেঙে দিচ্ছে আর নতুন মসজিদ বানানো হবে না, কারণ সেই জন্য সরকার থেকে জমিও হয়তো দেওয়া হবে বা এই যে বিমান কর্তৃপক্ষ রয়েছে তারাই জমি দিবে এবং সেখানে নতুন মসজিদ তৈরি করা হবে। তো বুঝতে পারছেন তো, শুভেন্দু অধিকারী সরকার এসেছে বলেই এই সব বিষয়গুলো আজকে আমরা জানতে পারছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই যে মসজিদ থেকে এখান থেকে সরানো হচ্ছে এটা নিয়ে আপনাদের যদি কোনো মনোভাব থাকে অবশ্যই কমেন্ট করে জানান।
ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করুন। আরো নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।